হাই, ইটস এমডি রবি সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা অনেকেই হয়তো বা অ্যাপ্লিকেশন বিজনেসই স্টার্ট করে দিয়েছেন, মানে নিজে গেমস বানিয়ে ফেলছেন অথবা নিজে একটা ই কমার্স অ্যাপ বানিয়ে ফেলছেন, যার কারণে আমার এই কীভাবে অ্যাপ্লিকেশন প্রমোট করতে হয় বা অ্যাপ্লিকেশনের মার্কেটিং করতে হয় এই ভিডিওটা আপনারা দেখতেছেন। তো আমার উদ্দেশ্য থাকবে আজকে কিছু ইম্পর্টেন্ট পার্ট আপনাদের সাথে এক্সপ্লেন করা। আমি নিজে প্রায় ইতিপূর্বে $400 প্রমোশন করছি, আবার রিসেন্টলি আজকে 100 বা $150 মতো প্রমোশন করছি। এটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি এক্সপিরিয়েন্সের শুরুতেই বলে নিই যে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়ানোর জন্য গুগলকে পেমেন্ট করতে হয় অন অ্যাভারেজ $5। বাট যদি আপনি কিভাবে প্রমোট করতে হয় গুগলের ভিতরে আপনার অ্যাপ্লিকেশনটাকে এইটা ভালোভাবে না জানেন, তাহলে আজকেই এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটছে যে দেখা গেছে একজন গুগলের ভিতরে তার নিজস্ব একটা অ্যাপ প্রমোট করতে নিয়েছিল, তার একটা ইনস্টলে প্রায় $40 করে খরচ পড়ছে। মানে একটা ইনস্টলের জন্য $4000, মানে অলমোস্ট $3500 খরচ। তো ভালো করে জেনে শুনে আপনি যদি প্রমোট দিতে পারেন তাহলে খুব কম ডলার খরচ করে, অর্থাৎ 0.01 সেন্ট খরচ করেও আমি একটা অ্যাপ ইনস্টল দিছি। মানে $1 কম টাকায় আমি একটা অ্যাপ ইনস্টল দিছি, অর্থাৎ 1000 অ্যাপ ইনস্টল দিতে $10 এরকমও খরচ হয়েছে আমার। তো সবচাইতে কম খরচে যদি আপনি আপনার অ্যাপটাকে ইনস্টল দেওয়াতে পারেন, ধরেন আপনি $1000 খরচ করে 1000 জন কাস্টমার পাইছেন আপনার অ্যাক্টিভ ই কমার্স ওয়েবসাইটে বা অ্যাপসের ভিতরে, তাহলে কিন্তু ওই 1000 কাস্টমার থেকে কেউ যদি 100 জনও যদি $10 করে প্রোডাক্ট কিনে আর ওইখান থেকে আপনার লাভ থাকে, তাহলে কিন্তু আপনার ওই টাকাটা দ্রুত ওঠানো সম্ভব। কিন্তু আপনি প্রমোশনের ভিতরেই যদি একটা বিশাল অ্যামাউন্ট খরচ করে ফেলেন, তাহলে আপনার টাকাটা ওঠানো কঠিন হয়ে যায় আপনার অ্যাপ থেকে। তো যেহেতু আমি আজকে আলোচনা করব অ্যাকচুয়ালি গুগল প্রমোট নিয়ে, তো বেশিরভাগ ক্ষেত্রেই যে অ্যাপটা প্রমোট গুগলের ভিতরে করা হয় এগুলো হলো গেমস। কারণ গেমস জিনিসগুলো খুব সহজে বা ইজিলি ইনস্টল হয় না, এগুলো ইনস্টল করাইতে হয় গুগল প্রমোটের মাধ্যমে। যেই গেমগুলো ইজিলি ইনস্টল হয়, ওয়ার্ড অফ মাউথ প্রমোটিং সিস্টেম থাকে যাদের, লাইক পাবজি। আমি নিজে খেলতেছি, আমি আমার ফ্রেন্ডকে সাজেস্ট করি যে পাবজি ইনস্টল দেয়। কিন্তু একটা রেসিং গেম বা রানিং গেম অথবা পাজেল গেম, এটা আমি নিজে খেললে সহজে আমার ফ্রেন্ডকে আমি সাজেস্ট করি না। ওই গেমটা কিন্তু মানুষ প্রমোটের ভিতরে বা গুগলের ভিতরে অ্যাডস দিলে ওই অ্যাডসগুলো মানুষ দেখা তবেই কিন্তু ওইটা ইনস্টল দেয়। তো আজকের টপিকটা হলো এরকম যে একটা অ্যাপ আমি ইনস্টল দেওয়ার জন্য গুগলের ভিতরে অ্যাডস দিছি, লাইক এটা হলো কিং কালার রাশ, যে গেমটা আপনারা এই মুহূর্তে দেখতেছেন। এই গেমটা খুবই ভালো একটা গেম, বা বর্তমানে বলতে পারেন ট্রেন্ডিং আছে। এখন ট্রেন্ডিং কী জন্য আমি বললাম, ফর এক্সাম্পল কোনো একটা জিনিস যদি ট্রেন্ড থাকে, ওই জিনিসটা আপনি যখন বানাবেন তখন খুব দ্রুত ডাউনলোড হয়ে যায়। এখন ডাউনলোডের কাজ তো দ্রুত হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি একটা ইউনিক গেম বানালেন যেটা এই মুহূর্তে মানুষ খেলে না বা তাদের কোনো আইডিয়াই নেই গেমটা নিয়ে। যখন আপনি গেমটাকে গুগলের ভিতরে প্রমোট করবেন, অনেকে গেমের অ্যাডটা দেখবে কিন্তু তারা সহজেই ইনস্টল দিতে চাইবে না, তখন আপনার অ্যাডের কস্ট বাইরে যাবে। অর্থাৎ দেখা গেছে আপনি $1000 ইনভেস্ট করলে বড় জোরে 100 ডাউনলোড পাবেন, পার ডাউনলোডে আপনার খরচ পড়বে $10 করে। আবার যদি আপনি একটা ট্রেন্ডি গেম বানান, ফর এক্সাম্পল এই গেমটা মানুষ এখন খেলতেছে, তখন আপনি যদি ওইটা গুগল অ্যাডসের ভিতরে প্রমোট করেন, তাহলে আপনি যখন $1000 গুগল অ্যাডসকে দিবেন তখন 1000 ইনস্টলই পাওয়া যাইতে পারেন, অর্থাৎ পার ডাউনলোড $1 কস্ট। তো এই জন্যই আমি বললাম যে এই গেমটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, যার কারণে দেখা গেছে খুব কম খরচে এটাকে ডাউনলোড দেওয়ানো যাইতেছে। এখন একটা ট্রেন্ডিং গেম তো আপনি বানায় ফেলছেন খুব সুন্দরভাবে, কিন্তু আপনি প্রমোট করে ওটাকে ইনস্টল দেওয়াই ফেলছেন। ফর এক্সাম্পল আপনি $1000 খরচ করছেন 1000 ডাউনলোডের জন্য। এখন 1000 মানুষ ডাউনলোড দিছে, ওই 1000 মানুষ যদি 2 দিন গেমটা খেলে, তাহলে আপনার $1000 মতো উঠে আসবে বা একটু লাভ আসতে পারে। কিন্তু 1000 মানুষ ডাউনলোড দেওয়ার পরে গেমটাকে যদি যখন ডাউনলোড দিল তখনই আনইনস্টল করে দেয় আর গেমটাকে যদি না খেলে, তাহলে কিন্তু আপনার $1000 লস। কারণ আপনি গেমটাকে প্রমোট করছেন $1000 ইনভেস্ট করে, মানুষ ওই গেমটা আর খেলেই নাই। এখন খেলে নাই বিদায় মানুষ যখন গেম খেলতো একটা অ্যাড দেখতো, অ্যাডের মাধ্যমে যে আপনার ইনকামটা হইতো ওইটা আর হয়ই নাই। তো এইটা ছিল আমার মূল টপিকগুলা। আমি চাইতেছি আর কমপ্লিকেটেড না করতে ব্যাপারটাকে। ফর এক্সাম্পল এই জিনিসটার ভিতরে 2টা জিনিসই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, মানে পুরো অ্যাপ্লিকেশন বিজনেসের উপরে, যে একটা গেম যখন আপনি বানাবেন তখন ওইটাকে এমনভাবে বানাইতে হবে যাতে ওইটা মানুষ 30 দিন বা 40 দিন গেমটা খেলে, অর্থাৎ একটা ভালো গেম বানানো, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে
ওই গেমটাকে প্রমোটের ক্ষেত্রে আপনি যখন মার্কেটিং করবেন ওই গেমটা ট্রেন্ডে আছে কিনা বা প্রমোটের ক্ষেত্রে কিছু কিছু জিনিস ফলো করা, লাইক ওই গেমটার জন্য কন্টেন্ট রাইট করা, ওই গেমটার জন্য সুন্দর একটা স্ক্রিনশট মেক করা, ওই গেমটার জন্য সুন্দর একটা ভিডিও মেক করা, যাতে ওইটা যখন আপনি গুগল অ্যাডসের ভিতরে প্রমোশন করবেন তখন মানুষ দেখা যে গেমটা তো অ্যাট্রাকটিভ লাগতেছে বা স্ক্রিনশটগুলো সুন্দর লাগতেছে, ইনস্টল দিয়ে দেখি। খুব কম খরচে তখন আপনি বেশি ইনস্টল দেওয়াতে পারবেন। আর বেশি ইনস্টল দেওয়ার পরের চ্যাপ্টারটাই আসে আপনার গেমটা ভালো কিনা। অর্থাৎ দুইটা টপিকই, একটা হলো খুব ভালো মার্কেটিং আপনার শিখতে হবে, এই টপিকটা ইম্পর্টেন্ট, আর একটা হলো আপনার গেমটা অ্যাট্রাকটিভ হতে হবে এবং ট্রেন্ডি হতে হবে। তাহলে খুব কম খরচে বেশি ডাউনলোড, এবং বেশি ডাউনলোডের পরে যখন মানুষ ওইটা গেম ভালো হওয়ার কারণে বেশি দিন খেলবে তখনই আপনার আর্নিংটা বেশি আসবে। সিম্পল টপিক। তো আজকে আমি দেখাই যে কিভাবে আমি প্রমোটটাই স্টার্ট করছি। এটার একটা শর্ট ভিডিও আমি এখন আপনাদের দেখাই টিউটোরিয়াল হিসেবে। দেখা গেছে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনকে প্রমোট করবেন এর পূর্বে আপনার ডলার ডিপোজিট করে নিতে হবে এইখানে। তো আমার বর্তমানে ডলার বা ব্যালেন্স আছে বলতে পারেন $122, মানে $122 মতো আমার ব্যালেন্স আছে, যেটা প্রায় 10,000 টাকা সমতুল্য বলতে পারেন, বা বাংলাদেশ ব্যাংক রেট হিসাব করলে এখন 11,000 টাকার মতো হবে। তো যদি আমি একটা অ্যাপ প্রমোট করতে চাই সেক্ষেত্রে ফার্স্টলি আমার যাইতে হবে অল ক্যাম্পেইন থেকে যেই অ্যাপটা প্রমোট করার জন্য যে অ্যাডটা ক্রিয়েট করা হয় ওই অ্যাডের ভিতরে আমার অলরেডি ক্রিয়েট করা অ্যাডগুলা, অর্থাৎ ফর এক্সাম্পল আপনি ফেসবুকে একটা ভিডিও পোস্ট করলেন, পোস্ট যেভাবে করে এইখানে ঠিক ওইভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করে, আবার পাশাপাশি দেখা গেছে আপনি আপনার ভিডিওটা ফেসবুকে পোস্ট করার পরে ফেসবুকের ভিতরে আপনি বুস্ট দিতে পারবেন, লাইক যাতে বেশি ভিউ আসে বা বেশি লাইক আসে ভিডিওর ভিতরে, ওই জন্য। তো এরকমই অ্যাপের ভিতরে প্রথমে এইখানে ক্যাম্পেইনটা ক্রিয়েট করে গুগল অ্যাডওয়ার্ডে, তারপরে এইখানে যেই অ্যাপটা আছে এটাকে প্রমোট করলে অ্যাপের ভিতরে ডাউনলোডটা বেশি আসে। ফর এক্সাম্পল এখন যদি আমি অ্যাপের প্রিভিউগুলো দেখাই, এরকম হবে প্রিভিউ, অর্থাৎ মানুষের কাছে এরকম একটা ভিডিও অ্যাড যাবে, তারপরে এরকম শো হবে, তারপরে ইনস্টল দেওয়ার জন্য আপনারা হয়তোবা যখন ইউটিউব ইউজ করেন তখন হয়তোবা সামটাইম দেখেন এরকম অ্যাড আসে। তো ওই অ্যাডগুলো অ্যাকচুয়ালি যারা প্রমোট করে তাদের কারণেই আপনাদের ওইখানে অ্যাডগুলো আসে। তো আমি যদি আরও প্রিভিউ দেখাই, এখানে মোটামুটি সবগুলা প্রিভিউ এরকম হবে, লাইক অনেকগুলা প্রিভিউ এরকম অ্যাড শো হবে। তো এখন যে টপিকটায় আসা যায় এটা হলো ওভারঅল। এইখানে আপনারা দেখতেছেন বর্তমানে 0 ইনস্টল আছে, 0 ইমপ্রেশন, 0 ক্লিক বা $0 খরচ হয়েছে। তবে আমি অ্যাডটাকে সুন্দর মতো রান করছি, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন কস্ট পার ইনস্টল, অর্থাৎ এক একটা ইনস্টলের পিছনে আমি কত টাকা খরচ করছি। তারপরে হলো এইখানে রিকমেন্ডেশনের ভিতরে থাকে হলো আপনার অ্যাডটাকে সুন্দরভাবে সাজানোর জন্য লাইক ওরা রিকমেন্ড করে তুমি $10 বুস্ট দাও, $20 বুস্ট দাও, এরকম টাইপের। আর এখন টোটাল ক্যাম্পেইনটা পোস্ট আছে, আমি এটাকে এখন অন করে দিলাম, এনেবল করে দিলাম। তো আই হোপ যে এখন এনেবল হয়ে গেছে। আর আমি যে পোস্টটা দিছি এটা হলো ডেলি $19, প্রায় 1800 টাকা বাজেটে আমি ডেলি আমার অ্যাপের ভিতরে খরচ করব, বিনিময়ে যে কয়টা ডাউনলোড আসে এটা আমি একটু পরে আপনাদের দেখাতে পারবো। তারপরে যদি এইখানে আরও রিকমেন্ডেশন দেখি আমি, ডিসমিস, এইখানে ইনসাইট, তো কনভারসেশন হলো এরকম টাইপের। তো অ্যাকচুয়ালি এখন দেখা যাক আমি যে বুস্টটা দিলাম বা অ্যাপটাকে প্রমোট করলাম এটা ডাউনলোড কত হয় এবং কত টাকা খরচ হয়। আপনারা দেখছেনই হয়তো বা যে আমার টোটাল $22 আছে, এটা থেকে কত ডলার খরচ হয় এবং কতগুলো ইনস্টল আসে, এটার একটা অ্যাভারেজ হিসাব আমি দিব আপনাদের। এই প্রমোটটা দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমি ট্র্যাক করতেছিলাম যে কখন কতটুকু ডাউনলোড হইতেছে এবং কত টাকা আমার খরচ হইতেছে। হলো দ্বিতীয় দিন, অর্থাৎ একবার $19 খরচ করা হয়েছে, এখন এটা দ্বিতীয় দিন, আজকে $19 গেল। তো গত দিনেরটা তো আপনারা হয়তো বা দেখছেন যে 900-র মতো ডাউনলোড আসছিল, কিন্তু আজকে আবার ওই সেমভাবেই প্রমোট করা এবং $19 খরচ করা, সেম বাজেট, কিন্তু আজকে একটু ইনস্টল বেশি আসছে, লাইক 1320টার মতো ইনস্টল আসছে। কিন্তু এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেরকম ধরেন 1,34,000 মানুষের কাছে দেখছে, মানে গেমটার অ্যাড দেখছে, কিন্তু গেমটা ইনস্টল দিছে 1,0320 জন, অর্থাৎ 1%, মানে 100 জন অ্যাডটা দেখলে একজন ইনস্টল দিছে। লাইক কনভারসেশন রেটের সিস্টেমটা যদি আমি দেখাই, এটা হলো কনভারসেশন রেট, এই যে এইখানে দেখেন লেখা আছে 1%, লাইক এই যে এই যে 1.7% বা 1.56%। তো আজকের দিনের যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে আজকের অ্যাডের ভিতরে, এটা হলো কনভারসেশন রেট কিন্তু সবার লাস্টের দিক দিয়ে দেখবেন 3.28% দিয়ে দিছে, অর্থাৎ একই $19 প্রমোশন করে সম্ভাবনা আছে কালকে আরও বেশি ডাউনলোড পাওয়ার। লাইক যদি এইখানে 1 লাখ
বা লাইক এক ইমপ্রেশন 1 লাখ হয়, 1,34,000 হয়, তাহলে ওইখান থেকে অ্যাটলিস্ট 1 লাখ হলে অ্যাটলিস্ট ওইখান থেকে 3,000 ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আজকে 1,000 হয়েছে, কালকে 3,000 হওয়ার সম্ভাবনা আছে বা 2,000 হওয়ার সম্ভাবনা আছে। তবে লেটস সি যে তারপরের দিন মানে আমি আবার আজকে অ্যাডটা রান করে দেবো এখনই, লাইক অ্যাডটা এখন পোস্ট করা আছে, আমি এখন এনেবল করে দিই। আর অ্যাড গ্রুপে যায় দেখি, এইটা তো অ্যাড এনেবল হয়ে গেছে। এখন আবার কালকের হিসাবটা আপনারা পাবেন, অর্থাৎ আজকে 12টার পর থেকে, এখন 11:37, 12টার পর থেকে আবার অ্যাড রান হবে। দেখা যাক যে কালকে সেম $19 কতগুলো ইনস্টল আসে আমাদের অ্যাপে। এবং অ্যাট লাস্ট সিস্টেমে যদি আমি আপনাদের দেখাই যে আমি আসলে মানে সাকসেস হয়েছি বলতে পারেন, যে খুব কম খরচে অতিরিক্ত ডাউনলোড আনতে পারছি। মানে অতিরিক্ত বলতে কি একটা এভারেজ ডাউনলোড আসছে, লাইক $1 খরচ করছি এক ডাউনলোডের পিছনে, অর্থাৎ রিস্ক এইখানে খুবই কম। মানুষ যদি গেমটা ইনস্টল দিয়ে অন্তত 2 দিন গেমটা খেলে তাহলেই মেন ব্যালেন্সের টাকা উঠে আসার সম্ভাবনা মানে 99%। কিন্তু গেমটা ইনস্টল দিয়ে যদি একদম নাই খেলে তখন আর মেন টাকাটা উঠে আসবে না। তো খুব কম খরচে, অর্থাৎ $1 একটা ইনস্টল দেওয়ার জন্য হয়েছে। খুব বোঝা যায় গুগল আপনাকে রিকমেন্ড করবে, মানে যখন আপনি প্রমোট করবেন আপনার অ্যাপটাকে তখন বিভিন্ন রকমের জিনিস রিকমেন্ড করবে। যেরকম আপনি এই রিকমেন্ডের ভিতরে এখানে বলতেছে যে তোমার অ্যাপটা কতটা স্টেবল বা অপটিমাইজেশন স্কোর কতটুকু, আমার এখানে 94%। তো আপনি যদি 100% দেখা গেছে অল টাইম আপনি করে রাখতে পারেন অপটিমাইজ, তাহলে আপনি খুব কম খরচে বেশি ডাউনলোড দিতে পারবেন। এক সময় এক একটা জিনিস রিকমেন্ড করে। ফর এক্সাম্পল আমি একদম প্রথমে $4 করে প্রমোট করতেছিলাম, পরে হঠাৎ করে রিকমেন্ড করে যে $19 করে দাও, তাহলে আরও বেশি ইনস্টল আসবে। অর্থাৎ $4 করে দিত মেবি 120 বা 30টা ডাউনলোড, কিন্তু $19 করে দেওয়ার কথা 600, কিন্তু দিত $1,200 বা 1300 ইনস্টল আর কি, ডলার না। তো আবার সেম জায়গায় সে বললো এবার তুমি আমাকে $63 করে দাও, তো $63 করে দিলে সে আরও বেশি ইনস্টল দিবে। আর আরেকটা ব্যাপার মনে রাখবেন যে গুগল প্রথমে একটু বেশি টাকা কাটে, অর্থাৎ এই যে আমি যে একটা প্রমোশন দিছি এইখানে আবার 0.02, কিন্তু আবার শেষের দিক দিয়ে যখন আবার দেখা গেছে প্রায় $60 বা $63 কাটবে, তখন দেখবেন যে 80 পয়সা, মানে এই যে 0.2 এর জায়গায় 1 আইসা পড়বে, 1-এর থেকেও কম, অর্থাৎ $1 থেকেও কম খরচে বেশি ডাউনলোড হবে। তবে এভারেজ হিসাব যেটা আমি আপনাদের দেখাইলাম যে আমি মানে এতটুকু পারছি যে অ্যাকচুয়ালি $41 বা ধরেন $40 খরচ করে 2500 ইনস্টল আনা গেছে। 2500 ইনস্টল, অর্থাৎ পার ইনস্টলে খরচ অন এভারেজ 0.02 সেন্ট বা বলতে পারেন $0.02। সো এই সম্পূর্ণ ব্যাপারটাই আমার এক্সপিরিয়েন্স ছিল এরকম যে আমি যদি একটা ভালো গেম বানাইতে পারি আর গেমটা যদি ট্রেন্ডি হয়, তাহলে আমি হয়তো বা খুব কম খরচে গেমটাকে আমি ডাউনলোড দেওয়াতে পারবো বা গুগলের ভিতরে প্রমোট করে ওইটাকে আমি ডাউনলোড দেওয়াতে পারবো। লাইক $1,00,000 খরচ করে গেমটা যদি 1 লাখ ডাউনলোড হয়ে যায় আর গেমটা যদি ভালো থাকে, তাহলে এভরিডে গেমটা ইউজ করলে আশানুরূপভাবে $1,00,000 ইনকাম করা সম্ভব এভরিডে। মানে ফর এক্সাম্পল $1,00,000 দিয়ে আপনি 1 লাখ ইনস্টল আনলেন, তাহলে $1,00,000 এভরিডে ইনকাম করা সম্ভব। আর ব্যাপারটা হলো এরকম যে যদি গেমটা মানুষ লেংদি টাইমে খেলে, অর্থাৎ ধরেন গেমটা 30 ডেজ খেললো, তাহলে ওই 1 লাখ মানুষ যে ইনস্টল দিল, 1 লাখ মানুষই যদি 30 ডে ওই গেমটা খেলে, তাহলে প্রতিদিন 1 লাখ অ্যাক্টিভ ইউজার আছে, আর প্রতিদিনই আপনার $1,00,000 ইনকাম হতে থাকবে, এরকম ব্যাপারটা, বা $1,00,000 ইনকাম হতে থাকবে। তো এই যে একটা এভারেজ সিস্টেম, এটার ভিতরে আরেকটা সিস্টেম অ্যাট্রাকটিভ করে দাঁড়ায়, এটা হলো যে আপনি গেমটাকে কতটুকু ইউজার ফ্রেন্ডলি বা দেখা গেছে কতটুকু অ্যাট্রাকটিভ করতেছেন। ফর এক্সাম্পল একটা গেম মানুষ ঢুকে ভিতরে 5 ঘন্টা প্রতিদিন খেলতেছে, তাহলে ওই গেমটা থেকে আপনার রেভিনিউ অনেক বেশি আসবে। আবার একটা গেম প্রতিদিন ইউজাররা ঢুকে 10 মিনিট খেলতেছে আর বেশি খেলতেছে না, তাহলে ওইটা থেকে আবার কম ইনকাম আসবে আপনার। তো এই যে একটা সম্পূর্ণ প্রসেস মার্কেটিংয়ের, এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে যে অ্যাটলিস্ট আমি মার্কেটিংটা ভালোভাবে বুঝতে পারছি। এবং আরও বলে নেই, যদি আপনার গেমটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়, তাহলে মানে 50 পয়সা করে আপনি একটা ডাউনলোড দেওয়াতে পারবেন, অর্থাৎ 50,000 টাকায় আপনি 1 লাখ ডাউনলোড আনতে পারবেন আপনার একটা গেমসের ভিতরে। তো এই যে প্রসেসটা আছে গুগলের ভিতরে একটা অ্যাপ প্রমোশন করা, এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আপনারাও চাইলে প্রমোশন করতে পারেন, এবং নিজেরা যদি অ্যাপ্লিকেশন বিজনেস স্টার্ট না করে থাকেন, তাহলে অ্যাপ্লিকেশন বিজনেস স্টার্ট করতে পারেন। তবে খুব সাধারণভাবে বলতে গেলে যদি একটা ই-কমার্স অ্যাপ বানান, তাহলে ওইটাকে ডাউনলোড দেওয়ার জন্য আপনার হয়তো বা 15 থেকে 20 টাকা খরচ হতে পারে। আর একটা ট্রেন্ডি গেম, মানে গেমের চান্স কিন্তু চেঞ্জ হতে থাকে, অর্থাৎ বর্তমানে হয়তো বা একটা রানিং গেম ট্রেন্ডি আছে, নেক্সট টাইম কোনো একটা অ্যাকশন গেম ট্রেন্ডি যাবে বা কোনো একটা পাজল গেম ট্রেন্ড হবে, আবার নেক্সট টাইম দেখা গেছে যে আরও ভালো গ্রাফিক্স
ওলা গেম আসবে, ওগুলো আরও বেশি মানুষ খেলতে চাইবে, কারণ তখন মোবাইলের কনফিগারেশন আরও হাই হইতে থাকবে। ফর এক্সাম্পল, অনেক আগে 2 GB র্যামের ফোনই এনাফ ছিল, আর বর্তমানে ফোনের ভিতরে 12 GB 16 GB র্যাম ঢোকায় দেওয়া হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে আপডেট হতে থাকবে এবং গেমগুলোও আস্তে আস্তে তাদের ট্রেন্ড চেঞ্জ করতে থাকবে এবং অ্যাট্রাকটিভ জিনিসগুলোও চেঞ্জ হতে থাকবে এবং মার্কেটিংয়ের ধরনটাও চেঞ্জ হতে থাকবে। সো এই প্রসেসগুলো আপনাকে ফলো করে যেতে হবে, আর আপনাকেও এই ট্রেন্ডের সাথে সাথে যাইতে হবে। এরকম না যে আপনি আজকে না, কালকে না, পরের দিন না, মানে দেখা গেছে এইভাবে লেট করতে করতে আপনি 2 বছর লেট করে ফেলতেছেন, আপনি কোনো কিছু স্টার্ট করতেছেন না। কিন্তু এই ট্রেন্ড জিনিসগুলো ঠিকই অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসতেছে এবং মানুষ ঠিকই যখন এই ট্রেন্ডের সাথে সাথে যেতেছে তখন এক পর্যায়ে গিয়ে আর্নিং করতে পারতেছে। সো দ্যাটস অল গাইস, যদি আপনি আমার এই মার্কেটিং জিনিসটাকে বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটাতে এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।